হ্যালো ফ্রেন্ড, দেখো অর্চনা কিচেনে আমি একটা রেসিপি নিয়ে আসলাম। এটা হলো লাচ্ছা পরোটা। এটা কিন্তু তোমরা নিরামিষ দিনে করে খেতে পারো। এই এখন যে পুজোর সময় আমি তো করেছি ষষ্ঠীর দিনকার, দুদিন পরে অষ্টমী আসবে, তখন তাকে বানিয়ে খেতে পারবে। দেখো কিভাবে আমি বানাচ্ছি লাচ্ছা পরোটাটা। তোমরা ঠিক এটা কিন্তু তোমরা কিন্তু লুচি পনির তো খেতে পারো, যেমন আমি খেয়েছি ফুলকপি আলুতে রান্না করে আর কি খেয়েছি। তোমরা মাংসের সাথেও খেতে পারো। খুবই সুন্দর একটা রেসিপি, তোমরা খুব তাড়াতাড়ি এটা খেয়ে নিও রান্না করে। ফ্রেন্ড দেখো, আমি কিন্তু আমার রান্নাঘরে আরেকটা রেসিপি নিয়ে এসেছি। ধরো আমি বানিয়েছি লাচ্ছা পরোটা। কাল ছিল ষষ্ঠী, তাই ষষ্ঠীর উপলক্ষে আমি বানালাম লাচ্ছার পরোটা। তোমরা দেখো আমি কিভাবে লাচ্ছার পরোটাটা বানিয়েছিলাম, দারুণ হয়েছিল। লাচ্ছার পরোটার জন্য নিয়েছিলাম 3 বাটি ময়দা নিয়েছিলাম, আর 1 বাটি আটা নিয়েছি। কেউ যদি মনে করো যে আটাটা দেবে না, কোনো অসুবিধা নেই। আর এতে আমি দিয়েছিলাম সাদা তেল, 5 থেকে 6 চামচ দিতে হবে। আর আমি কিন্তু পুরো যে ময়দাটা মেখেছিলাম গরম জলে, মানে গরম বলতে আর কি খুব গরমও না, উষ্ণ উষ্ণ জল, আর খুব ঠান্ডা হবে না। প্রথমে কিন্তু আমি ময়দাটা দিয়ে বেশ ভালো করে ময়ম দিয়ে নিয়েছিলাম। আমি নুনও দিয়েছিলাম কিছুটা, মানে যেমন আর কি পরিমাণ আমার ময়দা সেটা পরিমাণ আমি আর কি নুনটা দিয়েছিলাম। আর বেশ ভালো করে কিন্তু আমি ময়ম দিয়ে নিয়েছি। দেখো বেশ কিছুক্ষণ ময়মটা দিতে লেগেছিল আমার। তারপরে আমি গরম জল দিচ্ছি, অল্প অল্প করে দিতে হবে, অল্প করে দিতে হবে আর মাখতে হবে। দেখো আমার কিন্তু ময়দাটা মাখা হয়ে গিয়েছে, আর আমি কিন্তু আধা ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে আমি আবার ফিরে আসবো। মাখাটা আমার হয়ে গিয়েছে, আর আমি সাদা তেল আবার গায়ে আর কি মাখিয়ে নিয়ে আমি আধা ঘন্টা রেখে দেব। আর আধা ঘন্টা আমি রেখে দেওয়ার পরে ওটা কি আটাটা আমি কিন্তু ময়দাটা আবার বেশ ভালো করে মেখে নেব। আর এর সাথে আমি করেছিলাম ফুলকপি আলুর তরকারি করেছিলাম, আমি আর দেখাইনি। তো আমার নিরামিষ করে কপি আলুর তরকারি আমার কিন্তু আগে থেকেই দেওয়া আছে, তাই আমি দিইনি। তারপরে দেখো আমি এটা আর কি কর্নফ্লাওয়ার, কেউ মনে করো কর্নফ্লাওয়ারের বদলে ময়দা দিতে পারো। আমি কিন্তু ব্যবহার করেছিলাম কর্নফ্লাওয়ার। সাদা তেল বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে আগে। তাহলে কর্নফ্লাওয়ার আর এই যে ডোটা যে বানিয়েছি এটা আমি এক সাইড করে রেখে দেব। তারপরে আমি একটা একটা করে আর কি লেচিগুলো কেটে নেব। যে ময়দাটা আমি কিন্তু একটু বেশ ভালো করে মেখে নিচ্ছি, নিয়ে আমি দেখো কি সুন্দর নরম হয়েছে। যত বেশি আর কি মাখা হবে তত বেশি সুন্দর লাগে খেতে, একটা বেশ মুচমুচে ক্রাঞ্চি ভাবটা চলে আসে। একটা করে আমি এখানে কিন্তু 6টা আমি লেচি বানিয়ে নেব। এই 6টা লেচিকে আমি গোল গোল আকারে বেলে নেব।
আমি কিন্তু ময়দা দিয়ে মাখছি লেচিগুলো। এইভাবে আমি 6টা বেলে নেব। যে 6টা কিন্তু আমার রুটি বেলা হয়ে গিয়েছে। যেটা আমি আগে থেকে গুলে রেখে দিয়েছিলাম কর্নফ্লাওয়ার আর সাদা তেল, আমি কিন্তু রুটির মধ্যে দেখো প্রথমে আমি কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম, যে গোলাটা দিয়ে নিলাম, আর কর্নফ্লাওয়ার আবার গুঁড়োটা আমি ছড়িয়ে নিলাম। যদি কেউ মনে করো গুঁড়োটা তোমরা কিন্তু ময়দা দিতে পারো, এতে কোনো অসুবিধা হবে না, কিন্তু কর্নফ্লাওয়ারটা দিলে আমার মনে হয় বেশি ভালো হয়। একটা একটা করে কিন্তু আমি প্রতিটা রুটিতে এইভাবে আমি লেয়ার করে নেব। আর বললাম আমি এখানে 6 পিস রুটি আছে। খেতে কিন্তু দারুণ হয়েছিল এই পরোটাগুলো। অষ্টমী আসছে, তখন কিন্তু এটাকে বানিয়ে খাওয়া যাবে। রেসিপিটা তোমরা ট্রাই করে দেখো, আমি যেইভাবে বানিয়েছি দেখো এইভাবে কিন্তু আমি এবারে এটাকে রোল রোল করে নিচ্ছি। 6টা রুটি আমি কিন্তু একসাথে আমি রোল রোল করে নিচ্ছি। ঠিক এইভাবে আমি রোল করে নিলাম। এই রোলটাকে আমি পিস পিস করে এক একটা লেচির আকারে কাটবো। দেখো আমি কিন্তু ছুরি দিয়ে কাটছি লেচির আকারে। এইভাবে আমি সব লেচিগুলো কেটে নিলাম, দিয়ে কেটে নিলাম।
এইভাবে করলে কিন্তু একটা যে লেয়ার পরে পরোটাগুলো ভাজলেই পুরো আর কি বুঝতে পারা যায় যে কেমন দেখতে হয়। একদম পুরো দোকানের মতন লাচ্ছা পরোটাটাই, একদম পুরো দোকানের মতন লাচ্ছা পরোটা আমি বানিয়ে নিচ্ছি একটা একটা করে। দেখো দিলে নিলাম, এইভাবে আমি সবগুলো পরোটা বেলে নিলাম। চাটুটা উনুনের মধ্যে বসিয়ে দিয়েছি। আমার কিন্তু ছটা পরোটা বানানো হয়ে গিয়েছে। আর বললাম যে চাটুটা কিন্তু গরম বসিয়ে দিয়েছিলাম আমি উনুনে, গরমও হয়ে গিয়েছে। আমি এবারে এক এক করে পরোটাগুলোকে ভেজে নেব। তোমরা আমার এই রেসিপিটা দেখবে আর ঠিক এইভাবেই তোমরা পরোটা বানিয়ে খেয়ে দেখবে, খেতে কিন্তু দারুণ লাগে। আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে। আমার এই রেসিপি তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তোমরা আমার পাশে থাকবে আর এই ভিডিওটা তোমরা কিন্তু পুরোটা দেখবে, এর জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। আমি কিন্তু এইভাবে সবকটা পরোটা লাল লাল করে ভেজে নেব। সবকটা কিন্তু পরোটা আমার দেখো ভাজা হয়ে গিয়েছে।